নজর রাখবো। রাত পোহালেই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন, ডিসিআরসি থেকে ইভিএম পৌঁছানোর কাজ চলছে সকাল থেকে। বুথের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ভোটের দিন কোনো সমস্যা হলে নির্বাচন কমিশনের থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চালু হেল্পলাইন নাম্বার, মোবাইল নাম্বার 8420272101, 8420272383। একই সঙ্গে ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 0332367117। চারদিকে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। গোটা বঙ্গজুড়ে বিভিন্ন প্রান্তে রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন এবং রাত পোহালেই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। ডিসিআরসি থেকে ইভিএম পৌঁছানোর কাজ চলছে সকাল থেকে। বুথের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ভোটের দিন কোনো সমস্যা হলে নির্বাচন কমিশনের থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অংশ হিসেবে চালু হেল্পলাইন নাম্বার, মোবাইল নাম্বার 8420272101, 8420272343, ল্যান্ডলাইন নাম্বার 0332367117। চারদিকে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল, কড়া প্রহরা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এই মুহূর্তে, এবং সুপ্রীতির কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি কি আপডেট উঠে আসছে। দেখো শ্যামাশ্রী, রাত পোহালেই অর্থাৎ বুধবার হচ্ছে দ্বিতীয় দফার ভোট বাংলার বুকে, এবং এই যে দ্বিতীয় দফার ভোট তার আগের দিন আজকে সকাল থেকে যে ছবিটা লক্ষ্য করা যাচ্ছে তাতে করে ডিসিআরসি থেকে ইভিএম যে নিয়ে যাওয়ার কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে একেবারে সকাল থেকে। বেলা যত গড়াচ্ছে ততই ভোট কর্মীদের উপর সেই চাপটি বাড়ছে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার বুকে, যেখানে দক্ষিণ কলকাতার ভবানীপুর অন্যতম হাই ভোল্টেজ এরিয়া। আর এবারের এই হাই ভোল্টেজ কেন্দ্রে তোমার যে বুথ রয়েছে, বেশ কিছু বুথ তো রয়েছে, তার মধ্যে দেখো আমি এই মুহূর্তে যে বুথের সামনে রয়েছি এখানে কিন্তু ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স থাকছে এবং তার সাথে রয়েছে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা। সবকিছুকে মিলে দাঁড়িয়ে দেখো যে খবর এখনো পর্যন্ত উঠে আসছে, তোমাকে আমি দেখাবো রাস্তার সামনের ছবিটা। সেখানেও কিন্তু তোমার যে বুথ কর্মীরা রয়েছেন বা এসেছেন, চারিদিকে কিন্তু রয়েছে সেখানে বিশেষ বাস। এই বাসে করেই কিন্তু সমস্ত বুথ যারা তোমার ইলেকশনের কাজে রয়েছেন তারা এসেছেন। প্রতিটা এখানে রাস্তার ধারে তুমি দেখতে পাচ্ছ পুলিশের নিরাপত্তা, এবং অনেকেই রয়েছেন এখানে ভোটের কাজে কিন্তু এসেছেন বাইরে থেকে। যেহেতু তুমি ইতিমধ্যে হেল্পলাইন নম্বরের কথা বলছিলে, আমি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই তোমার ওয়েস্ট বেঙ্গল সেক্টর এবং রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফ এর আইজি ইতিমধ্যে একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে, এবং তার সাথে হচ্ছে যে কোনো রকমের যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে যেন এক প্রকার বলা যায় যে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করা হয়, এমনটাই কিন্তু আবেদন জানানো হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, যার মধ্যে তোমাকে জানিয়ে রাখবো 8420272101, এবং অন্যদিকে হচ্ছে তোমার 8420272343। এই দুটি থাকছে হেল্পলাইন নাম্বার, এবং তার পাশাপাশি থাকছে ল্যান্ডলাইন নাম্বার, যা হচ্ছে 0332367117। চারিদিকে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। সবকিছুকে ঘিরে এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাবো, এখানে অনেকেই রয়েছেন ভোটের কাজে, যারা রয়েছেন যারা এখানেই হয়তো রান্না বান্না করছেন, যারা এখানেই হয়তো খাওয়া দাওয়া করতে হচ্ছে, বাইরে থেকে এসেছেন। এই মুহূর্তে ভবানীপুরের সেই রাস্তার ছবিটা কিন্তু আমার নজরে পড়েছে, যেখানে প্রত্যেকটা প্রান্তে রাস্তাঘাট একদিকে যেরকম থমথমে, খুব একটা সেইভাবে দোকানপাট কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না আর খোলাখুলিতে। এবং যারা রয়েছেন হোটেল, এই মুহূর্তে দাঁড়িয়ে এলগিন রোডের সমস্ত হোটেল তোমার বুক হয়ে গেছে। সেক্ষেত্রে যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে কিন্তু বেছে নিতে হচ্ছে এই রাস্তা এবং এই ফুটপাতই কিন্তু এই মুহূর্তে ভরসা। তুমি দেখতেই পাচ্ছ এখানে রান্না বান্নার কাজ চলছে, তারা এখানেই থাকছেন। সামনেই যেহেতু বুথ রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই এলাকাতেই ভোট দেন, তাই সেই দিক থেকে দাঁড়িয়ে এখানে কিন্তু একটা আলাদাই ব্যস্ততা। দাদা, ভোটের কাজে এসছেন? হ্যাঁ, রাস্তায় আমাদের ভরসা। কোথেকে আসছেন? আমরা তো আরবান পরিবহন সার্ভিস থেকে এসেছি, মানে রুবি হেরিটেজ কলেজের পিছনে আমাদের গাড়ি থাকে, ওখান থেকে এসেছি। মূলত কি কি কাজ করতে হবে, কি ডিউটি থাকছে? ডিউটি থাকছে বলতে এখন তো আমরা তো কালকে এসেছি, কালকের থেকে আসা ওই সব জিপিআর টিপিআর লাগানো হচ্ছে। আজকে এখন কোনো ডিউটির কোনো খবর নাই, তবে বিকালে থেকে মনে হয় খবর হবে। পোলিং অফিসারদেরকে নিয়ে ফোর্স নিয়ে আমাদেরকে যেতে হবে, যেখানে আমাদের যেখানে আমাদের স্পট দিয়েছে ওখানে যেতে হবে।
এই যে রাস্তাঘাটেই এখন থাকতে হচ্ছে, এখানেই রান্না বান্না, তো কতটা সমস্যা হচ্ছে? সমস্যার সম্মুখীন তো আমরা হচ্ছি, কারণ আমাদের না স্নানের জায়গা আছে না খাওয়ার জায়গা, কারণ আমাদের এখানে কতখানি যেতে হবে, গিয়ে আমাদের সেই স্কুলে গিয়ে স্নান করতে হবে। আবার ওখানে গিয়ে একটা সমস্যা, যেমন ওখানে গিয়ে সিকিউরিটি না এখানে সামনে, মানে ওদের মানে আমরা যেন কত করে এসেছি যে মানে আমাদের কোনো অ্যালাউ নেই যে ওখানে ঢোকার মতো, এরকমই অবস্থা। মানে স্নান খাওয়ার আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তাহলে কি ব্যবস্থাপনা ঠিক নেই? না, ব্যবস্থা না, একদমই ঠিক নেই, একদমই ঠিক নেই। কারণ আমাদের ফুটপাতে মানে এখানে গাড়ি লাগাতে পারছে না, এই দোকান বলছে গাড়ি এখান থেকে সরাতে, ও বলছে গাড়ি কিন্তু এটা সম্ভব না। কিন্তু হ্যাঁ, পুলিশ এসে তারা কালকে দেখিয়ে দিচ্ছেন, পুলিশ কালকে তো অনেক ঘুরিয়েছেন। হ্যাঁ, এখানে হবে না, ওখানে মানে সারা জায়গা তো কালকে এক মিছিল ছিল, পদযাত্রা ছিল, এর জন্য তো আমরা ঘুরে ঘুরে নাজেহাল হয়ে গেছি। মানে আমাদের যে গাড়ি মানে 10 মিনিটের আসার কথা 2 ঘন্টা পাক্কা ঘুরেছি, ঘুরে তারপরে যদিও একটা জায়গা পেয়েছি, কিন্তু তারপরে তো খাওয়া দাওয়ার তো একটা আছে। এই যে দোকানপাট, হোটেল, আমরা তো দেখছি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, প্রায় কোথাও জায়গা নেই। কিভাবে থাকবেন সেই জায়গায়? আপনাদের যারা কাজে নিয়েছেন তাদেরকে কি বলেছেন, জানিয়েছেন? আমাদের জানি, তারা তারা ম্যানেজমেন্ট থেকে লোক পাঠিয়েছে, তারাও দেখছেন, দেখে চুপচাপ নীরব, কিছু বলার নাই, তারাও কিছু বলছে না। যে গাড়িটা আমাদের যে পাটুরে একটা মাঠ হবে কোথাও, মানে সেফটি জায়গা, কোনো সেফটি তো নাই, কিংবা আমরা যে ফুটে আছি তারও কোনো ভ্রুক্ষেপ নেই। বেশ, একেবারে কাজ করতে সুপ্রীতি, পারলেই হবে। আর আমাদের কিছু দেখার মানে কোনো কারোর নেই, ভুরুক্ষেপ নাই যে এরা কিভাবে থাকবে, যে কিভাবে কি, মানে এদের তো বন্দোবস্ত আমাদের খাওয়া দাওয়া স্নান, মানে গাড়ি তো এক জায়গায় লাগানো থাকছে, আমরা যে স্নান করবো, খাবার, সবথেকে মানুষের বড় জিনিসই স্নান করাটা। স্নান করতে পারছি না আমরা, টয়লেট যেতে পারছি না, এই রাস্তার মধ্যে টয়লেট কোথায় যাবো বলুন? কতখানি আমাদের এসে ঘুরে ঘুরে যেতে হবে। আমাদের কোথা থেকে গাড়িটা লাগানো, মোটর ভেহিকল নিয়ে আপনি চক্রবাড়ি পর্যন্ত এতটা গাড়ি লাগাতে, এবার কোথায় আমরা টয়লেট করতে হবে? আমি না, ঠিক আছে আমার জায়গা কাছে আছে বললাম, এই এতগুলো লোক। অর্থাৎ শ্যামাশ্রী, তুমি বুঝতেই পারছো যে এখানে যারা রয়েছেন, তুমি শুধু আমরা একজনের সাথে কথা বললাম, বাকি কিন্তু আরো অনেকেই রয়েছেন, তারা প্রত্যেকেই একই রকমের সমস্যায় রয়েছেন। এই যে কলকাতা রোদ গরম, এই মুহূর্তে তাপমাত্রার পারদ চড়ছে হু হু করে, আর তারই মধ্যে এক প্রকার বলা যায় যে তোমার যে ছবিটা, রাস্তার মধ্যে থাকতে হচ্ছে তাদের, এবং এখানেই তাদেরকে ঘর সংসার সমস্ত কিছু এক প্রকার বলা যায় যে অন্তত পক্ষে কালকের দিনও বলা ভুল, আগামী পরশু দিন পর্যন্ত এখানেই থাকতে হবে, ভোট যতক্ষণ না শেষ হচ্ছে। আমি তোমাকে দেখাবো একেবারে সুপ্রীতি, যেহেতু আমাদের হাতে সময় নেই, আপাতত তোমাকে ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, এবং যে ছবিটা উঠে এলো কলকাতা থেকে, সেখানে কিন্তু যথেষ্ট সমস্যায় ভুগতে হচ্ছে যারা এই মুহূর্তে নির্বাচনের দায়িত্বে এসেছেন এবং নির্বাচন কার্যক্রম করতে এসেছেন, তাদের কিন্তু থাকার কোনো জায়গা নেই। সেই সমস্ত ছবি তুলে ধরলেন সরাসরি। আরো বিস্তারিত আপডেটের দিকে নজর থাকবে আমাদের।